ছবির নাম আরি। আরি হলে ভাব তো হবেই। আর মৌসুমী চট্টোপাধ্যায় দীর্ঘদিন পর আবারও বাংলা ছবিতে। বাবা নয়, মা, যিনি সব কিছুর আধার। আর এই মায়ের সঙ্গে ছেলের অদ্ভুত এক সম্পর্ক, অদ্ভুত এক বন্ডিং, এই নিয়েই এগিয়েছে আরির গল্প। সম্প্রতি হয়ে গেল ছবির প্রিমিয়ার। মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্মদিনে এক নতুন উপহার বাংলার তরফ থেকে। আমি যতটা দেখলাম ছবিটা দারুণ লেগেছে এবং আমি ডেফিনেটলি আশা করছি প্রত্যেকের প্রচন্ড ভালো লাগবে। আজকে ছবি রিলিজ করলো। ইটস আ ফ্যান্টাস্টিক ক্র্যাকলিং কেমিস্ট্রি বিটুইন মাদার অ্যান্ড আ সান। প্রচন্ড ভালো। মৌসুমী মাসি এত বছর পরে আমাদের স্ক্রিনে এসছে, তাই জন্য শি ইজ অলওয়েজ ম্যাজিক। আর একটা ভীষণ ইন্টারেস্টিং কেমিস্ট্রি দাঁড়িয়েছে। কনগ্রাচুলেশনস টু দ্য ডিরেক্টর। ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি আশা করছি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে ছবি। আমার প্রথম ছবি থেকে নাটের গুরুতে আমার মা হয়েছিলেন এবং শি ইজ অলওয়েজ বিন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ, থ্রু আউট মাই লাইফ। আর আবার শুধু আমার না, আমাদের এন্টায়ার ফ্যামিলির লাইফে ভীষণ একটা ইম্পর্টেন্ট একজন সদস্য। ওর বাবা আমার সঙ্গে নেচেছে, ওর বড় নেচেছে, আমি বসে আছি, এখন ছেলেটা কবে নাচবে। এই রঞ্জিত বললে কি মেয়ে জানে তো সবাই, না জানে না, কোয়েল বলে সবাই জানে, ওগুলোও জানে কিনা জানি না। আমাকে বোম্বেতে গিয়ে বলতে হয় এই হচ্ছে এটা, এই হচ্ছে এটা। সব বড় হয়ে গেছে তোমরা এখন। একে স্কুলে পড়তো টেস্ট করে, বুঝলে, দর্শকদের কি বলবো, ভালো টেস্ট থাকলে তারা বলতে হবে না, তারা দেখবে, তারাই আবার আমাকে বলবে। মৌসুমী মাসি আমাদের এত প্রিয় একজন মানুষ, আমাদের পরিবারের এত প্রিয় একজন মানুষ। ছোটো বয়স থেকে মৌসুমী মাসির মানে সঙ্গে অনেক যখনই উনি বম্বে থেকে আসেন তখনই আমাদের দেখা হয় এবং প্রত্যেকবার আমাদের ভীষণ সুন্দর একটা আড্ডা হয়। তো এবারে ডেফিনেটলি মৌসুমী মাসি এত বছর পরে আবার বাংলা ছবিতে এসছেন, তাই জন্য আমাকে আসতেই হতো আজকে প্রিমিয়ারে। এবং নুসরাত যখন ফোন করেছিল আমি বললাম যে ইয়াশকে খুব ভাল লাগছে, একটা ট্রেলারে দেখলাম এত ইমোশনাল লাগছে, এত ভালো একটা সম্পর্ক, মা ছেলের একটা সম্পর্ক। আশা করছি ডেফিনেটলি সবাইকার খুব ভালো লাগবে ছবিটা এবং সবাইকার খুব মানে সিনেমাটা যেন একদম দারুণ হই করে চলে, সেটাই আমি প্রার্থনা করব। এই আরি ভাবটাই সব থেকে একটা মিষ্টির ব্যাপার, মানে হচ্ছে একটা আই উইশ যে এই জেনারেশনের মধ্যেও সেই জিনিসটা যেন থাকে। এই ভাব না, আড়ি এই ভাব এরকম করতাম আমরা ছোটো বয়সে। তো সেটা না রে এই অনেকক্ষণ আড়ি হয়ে গেছে, এবার একটু ভাবটা হোক। এই জিনিসটা আমার মনে হয় এখনকার জেনারেশনে কতটা আছে আমি ঠিক জানি না, কিন্তু মা হিসেবে এখন আমার মনে হয় সেই জিনিসগুলো আমি আমার ছেলে কিংবা মেয়ে, এখন মেয়ের তো খুবই ছোটো, কাব্যা খুবই ছোটো, কিন্তু কবিরের মধ্যে ভাব আড়ির মধ্যে ব্যাপারটা আমি শুরু করে দিয়েছি, যে এটা ভাব না, আমরা ভাব হয়ে গেছি, না মামা আড়ি হয়ে আছি, অনেক বকেছো তুমি, আড়ি আছি। তো এইসব হতে থাকে, কারণ এখন আমার বান্ধবীদের সঙ্গে আড়ি ভাবের ব্যাপারটা খুব একটা আর হয় না, পুরোটাই ভাবের মধ্যেই থাকে। তো হ্যাঁ, ডেফিনেটলি খুবই ভালো লাগছে। এইসব কথাগুলো আস্তে আস্তে এত হারিয়ে গেছে যে যখন শুনি তখন খুব ভালো লাগে। জানি এটা একটা খুব ইমোশনাল ছেলে আর মায়ের গল্প। ইটস অ্যাবাউট বন্ডিং, লাভ। আমি দেখতে খুব এক্সাইটেড। আর তার থেকেও বড় আমার জন্য ইন্দু মাসি আর সকলের জন্য মৌসুমী চ্যাটার্জি, শি ইজ ব্যাক বড় পর্দায় 12 বছর বাদে বাংলা ছবিতে, তাও আবার আমি ওনাকে সাপোর্ট করতে এসেছি কারণ আমি ওনাকে খুব ভালোবাসি। জিতের সঙ্গে আড়ি হবে না ভাব হবে সেইটা দেখবো। দেখো, একটা আমার মনে হয় দারুণ মিষ্টি ছবি হতে চলেছে, কারণ মৌসুমী চ্যাটার্জিকে আমরা সারা জীবন যেভাবে দেখে এসেছি, মানে ওনার বোধহয় উনি সেই একমাত্র হিরোইন যাকে কাঁদলেও দেখতে ভালো লাগে, হাসলেও দেখতে ভালো লাগে। তো দারুণ মিষ্টি একটা ছবি হতে চলেছে এবং খুব ইমোশনাল একটা ছবি, মা ছেলের গল্প হতে চলেছে। তো আমার তো মনে হয় সবার খুব ভালো লাগবে। সমস্ত ভালো অভিনেত্রীদের যাদের দেখে বড় হয়েছি, যাদের অভিনয় দেখেছি, যেটা বললাম হাসি কান্না দেখে বড় হয়েছি, তাদেরকে অনেক দিন পরে, গ্যাপের পরে আবার দেখতে পেলে
ভালো লাগে, অনেক কিছু শেখার থাকে। ওনার কাজ তো আমি ভীষণ ওনার কাজের ভক্ত, মানে শি ইজ সাচ আ ফাইন অ্যাক্ট্রেস। তো আজকে ওনার পারফরমেন্সটা একটা আলাদা আকর্ষণ নিঃসন্দেহে। বাট আমি এটা জানতাম না যে এত বছর পর আবার বাংলা ছবিতে বোধহয় এত বছর পর, কারণ হিন্দি ছবিতে তো ওনাকে দেখা গেছে। বাট ইটস রিয়েলি নাইস যে একটা ভালো বাংলা সিনেমায় আবার ওনাকে পাচ্ছি, এরকম একজন অ্যাক্ট্রেসকে হু ইজ অ্যাবসলিউটলি লেজেন্ডারি। এবং তাছাড়াও যশ আছে, নুসরাত আছে, আই থিঙ্ক যশেরই এটা ইনিশিয়েটিভ প্রোডাকশন। সো কামিং আপ উইথ সাচ অ্যান আইডিয়া, যেখানে মা ছেলের একটা গল্পকে, মানে চিরাচরিত সবসময় লাভ স্টোরি বা কমার্শিয়াল ওই ধরনের গল্প না করে একটা এই ধরনের অ্যাঙ্গেল নিয়ে আসা, যেখানে একটা অন্য সম্পর্ককে ফিচার করা হচ্ছে অ্যাজ দ্য মেন লিড। তো সেইটা একটা খুব বড় প্রাপ্তি বলে আমার মনে হয়। খুবই ইমোশনাল গল্পটা যখন শুনেছিলাম প্রচণ্ডই মানে খুব ভালো লেগেছিল, খুবই একটা মন আছে গল্পে। আর আমার চরিত্রটা আর কমলেশ্বর মুখার্জির চরিত্রটা খুবই মানে ক্লোজ, কারণ আমরা বাবা ছেলে প্লে করেছি, উনি আমার বাবার রোলটা প্লে করেছেন। সো বাবা ছেলেরও একটা ইকুয়েশন আছে যেটা খুবই সুন্দর, খুবই মিষ্টি, তোমরা দেখলে বুঝতে পারবে। আরি নামে মানে সিনেমার নাম হতে পারে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে আরি হয় তার 5 মিনিট করে ভাবটা বেশি হয়ে যায়, এবং এই ভাবটাই আমাদের লং লাস্টিং হয়। তাই আজকে আপনারাও সকলে আরি দেখুন, আরি দেখে সকলের মনে আমাদের মায়ের প্রতি যে ভাব, সেই ভাবটাই কিন্তু জন্ম হবে। আরি মুক্তি পেয়ে গিয়েছে অলরেডি, যারা দেখেছে তারা জানিয়েছে খুব ভালো লেগেছে। আপনাদেরকে সবার কাছে অনুরোধ, ভালো লাগলে একটু সবাইকে বলবেন। আমরা ভাব করতে এসেছি আপনাদের সাথে, আরি দেখুন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আরি কথাটা না খুব বাঙালিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের ছোটো বয়সে যদি 5 সেকেন্ডও আরি হতো, আরি মানে স্কুলে হোক, ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠাটা, ভাই বোন হোক, কাজিনস হোক, আরি মানে বুক ফেটে যেত। মানে এটা একটা খুব অভিমানের জায়গা। আরি মানে বদমাইশি করেছে তোমার সঙ্গে না, বাট আরি হ্যাজ লট অফ ইমোশনস। মা ছেলের এই বন্ডিং, বা বাবা মেয়ে, মা সন্তান আর প্যারেন্টস, বেসিক্যালি এই বন্ডিংটার তো কোনো লেনদেন হয় না। বাকি সব সম্পর্কে অনেক লেনদেন হয়, কিন্তু এই সম্পর্কে কিন্তু লেনদেনটা হয় না। সো এটা কমপ্লিটলি হার্ট টু হার্ট। তো আমার মনে হয় বাঙালিদের, আর আমরা কোথাও একটা, যতই আমরা, আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে বাঙালি হয়ে আমাদের গর্বিত হওয়া উচিত। আমরা আজকে প্যান্ট পরতে পারি, শার্ট পরতে পারি, 2 পিস পরতে পারি, শর্টস পরতে পারি, বাট মনে প্রাণে তো আমরা বাঙালি, ওই কালচারটা তো আমরা ভুলতে পারবো না। তো কোথাও একটা যখন নিজেদের কিছু দেখে সেটার লোকে রিলেট করে, আর এই ছবিটা সেটা নিয়েই পুরোটা। সবচেয়ে ভালো লাগছে যে নুসরাত আর ইয়াশ আর মৌসুমীদির মানে ইটস এ কমপ্লিট প্যাকেজ। অনেকদিন পর সিনেমা দেখতে এসেছি, এবং নুসরাত গতকাল মেসেজ করেছিল, অ্যান্ড আই জাস্ট কুডন্ট সে নো, বিকজ আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম, স্পেশালি বিকজ আই এম আ মাদার। তো মৌসুমী আর ইয়াশের কেমিস্ট্রিটা দেখার খুব ইচ্ছে। নুসরাত আর ইয়াশের কেমিস্ট্রি নিয়ে কোনো কথা হবে না, উই আর অল অ্যাওয়্যার অফ ইট, বাট মা সন্তানের যে কীভাবে ছবিতে দেখানো হয়েছে রিলেশনশিপটা, কারণ মা আর ছেলের সম্পর্ক মধ্যে অনেক টানাপোড়েন থাকে, ওঠানামা থাকে, বিকজ দিস আর অল অ্যাবাউট হিউম্যান ইমোশনস। সো আই হ্যাভ অ্যাকচুয়ালি কাম টু সি দ্যাট। আর মৌসুমীদির আই এম আ হিউজ ফ্যান অফ মৌসুমী চ্যাটার্জি। যশ এবং মৌসুমী চট্টোপাধ্যায় স্ক্রিন শেয়ার করেছেন একসঙ্গে, এবং যশের অভিনয়ের ভূয়সী প্রশংসাও করেছেন মৌসুমী। আর মৌসুমী চট্টোপাধ্যায় সেই বালিকা বধূর স্মৃতি আজও তরতাজা সব বাংলার মানুষের ঘরে ঘরে। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।